ঢাকার আকাশে তখন নেমেছে নিঃশব্দ রাত। কুর্মিটোলা বিমান ঘাঁটির বাতাসে হালকা কুয়াশা, আর সেই কুয়াশার ভেতরে রাডারের লালচে আলো জ্বলছে টিমটিম করে। রানওয়ের এক প্রান্তে নীলচে আলোর ছায়ায় দাঁড়িয়ে আছে নতুন এক যুদ্ধ বিমান, চীনের তৈরি J-10C। বিমানের পাশে দাঁড়িয়ে আছেন এক তরুণ পাইলট তন্ময়, হাতে হেলমেট, চোখে উত্তেজনা। তার সামনে দাঁড়িয়ে আছেন উইং কমান্ডার রাশেদ। ধীর গলায় বললেন, তুমি জানো এই বিমানটা শুধু যুদ্ধ বিমান না, এটা এক যুগের প্রতীক, কিন্তু এর গতি তোমার প্রশিক্ষণের চেয়ে 3 গুণ বেশি। ভুল করলে শুধু তোমার মৃত্যু নয়, রাষ্ট্রের লজ্জাও আকাশে ভেসে উঠবে। তন্ময় মাথা নিচু করে বলল, স্যার আমি জানি। রাশেদ হেসে ফেললেন, তুমি জানো না, কিন্তু আজ থেকেই জানতে শুরু করবে। রানওয়ে জুড়ে আলো জ্বলে উঠল, ইঞ্জিনের গর্জনে কেঁপে উঠল পুরো ঘাঁটি। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এক তরুণ পাইলট প্রস্তুত হলো সেই যুদ্ধ বিমানের জন্য, যার গতি শব্দকেও হার মানায়। কিন্তু প্রশ্ন রয়ে গেল, এই যুদ্ধ বিমান কি কেবল আকাশে উড়বে, নাকি ভবিষ্যতের কূটনীতির নতুন অধ্যায় রচনা করবে? সাম্প্রতিক ঘোষণার পর থেকেই দক্ষিণ এশিয়ার সামরিক মানচিত্রে এক অদ্ভুত উত্তাপ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ $2.2 বিলিয়ন ব্যয়ে প্রায় 20টি J-10C যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে চীনের কাছ থেকে। এর সঙ্গে যুক্ত রয়েছে প্রশিক্ষণ, লজিস্টিক ও কিল চেইন অবকাঠামো উন্নয়ন। এটি নিছক একটি ক্রয় নয়, এটি বাংলাদেশের বিমান শক্তির পুনর্জন্ম। দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনী আধুনিক প্রযুক্তিতে পিছিয়ে ছিল, এখন সেই শূন্যতা পূরণ হতে যাচ্ছে। কিন্তু সবকিছুর কেন্দ্রে রয়েছে একটি প্রশ্ন, যুদ্ধবিমান পাওয়া মানে কি যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি? না, যুদ্ধবিমান হলো যন্ত্র, প্রাণ সঞ্চার করে মানুষ, আর সেই মানুষটিকেই গড়তে হয় ধীরে, নিখুঁতভাবে। বাংলাদেশের বর্তমান ট্রেনার বিমানগুলো সাবসনিক, গতি ঘণ্টায় 700 থেকে 800 কিলোমিটার। অন্যদিকে J-10C ছুটে চলে 2600 কিলোমিটার বেগে। এই ব্যবধান শুধুই সংখ্যার নয়, এটি দক্ষতা, মানসিক প্রস্তুতি ও প্রযুক্তিগত বোঝাপড়ার ব্যবধান। যুদ্ধবিমানের ককপিটে বসলে সময় অন্যরকম চলে। 1 সেকেন্ডের ভুল মানে জীবন মৃত্যুর সীমারেখা। একটি সাবসনিক ট্রেনার থেকে সুপারসনিক যুদ্ধবিমানে রূপান্তর অনেকটা সাইকেল চালানো থেকে রকেট চালানোই উত্তরণ। রাশিয়ার Yak-130 একসময় বাংলাদেশের জন্য ছিল যথেষ্ট, কিন্তু সেটি ছিল রুশ প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চীনের প্ল্যাটফর্মে স্থানান্তরের পর সেটি আর প্রাসঙ্গিক নয়। চীনের যুদ্ধবিমানগুলো ভিন্ন নকশায় তৈরি, তাদের ককপিট, ফ্লাইট কন্ট্রোল, সেন্সর এবং রাডার সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। একজন পাইলট যদি এসব সিস্টেমে অভ্যস্ত না হয়, তাহলে আকাশে তার প্রতিটি সিদ্ধান্ত বিপদ ডেকে আনবে। অতএব বাংলাদেশের জন্য এখন সবচেয়ে জরুরি বিষয় হল উন্নত সুপারসনিক প্রশিক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই ব্যবস্থার কেন্দ্রবিন্দু হতে পারে JL-10 ফ্যালকন, যা চীনের তৈরি 4.5 ও 5ম প্রজন্মের যুদ্ধবিমানের ট্রেনার প্ল্যাটফর্ম। এই বিমানে প্রশিক্ষণ নিলে একজন পাইলট একই সঙ্গে J-10C, J-20 এবং ভবিষ্যতের স্টিলথ যুদ্ধবিমান পরিচালনায় দক্ষ হয়ে উঠতে পারে। যুগের ইতিহাসে অনেক রাষ্ট্র আছে যারা প্রযুক্তিগতভাবে এগিয়ে থেকেও যুদ্ধে হেরেছে, কারণ অস্ত্রের শক্তি নয়, অস্ত্র ব্যবহারের দক্ষতাই আসল শক্তি। বাংলাদেশও এখন সেই বাস্তবতার মুখে দাঁড়িয়ে। J-10C যুদ্ধবিমান কেনা এক বড় পদক্ষেপ, কিন্তু সেটিকে পুরোপুরি কার্যকর করতে হলে প্রয়োজন এমন পাইলট যারা মেশিনের প্রতিটি নড়াচড়াকে নিজের শ্বাসের মতো বুঝবে। বাংলাদেশ বিমান বাহিনীর দীর্ঘ অভিজ্ঞতা দেখায়, যত উন্নত যুদ্ধবিমানই হাতে আসুক, দক্ষ পাইলট ছাড়া সেটি কেবল লোহার পাখি। যুদ্ধবিমানের প্রতিটি সেকেন্ড, প্রতিটি গতিপথ, প্রতিটি ম্যানোভার সবকিছুই নির্ভর করে প্রশিক্ষণের গভীরতার উপর। পাইলটকে এমনভাবে তৈরি করতে হয় যেন সে আকাশের প্রতিটি অনিশ্চয়তাকে অনুভব করতে পারে। বর্তমান ব্যবস্থায় বাংলাদেশে বেসিক ফ্লাইট ট্রেনিং ভালোভাবে হয়, কিন্তু অ্যাডভান্স ট্যাকটিক্যাল এবং লিভ ইন ফাইটার ট্রেনিং ধাপেই ঘাটতি প্রকট। এখানেই JL-10 হয়ে উঠতে পারে গেম চেঞ্জার। এই ট্রেনার বিমানে পাইলট শুধু উড়তে শেখে না, তারা শেখে আকাশে বেঁচে থাকতে, সিদ্ধান্ত নিতে এবং 1 সেকেন্ডে প্রতিপক্ষকে হারিয়ে দিতে। এই বিমানে ডিজিটাল ককপিট, হাই স্পিড সিমুলেশন এবং মডার্ন ফ্লাই ওয়্যার সিস্টেম রয়েছে, যা পাইলটকে বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা দেয়। প্রশিক্ষণ শেষে একজন পাইলট যদি হঠাৎ যুদ্ধের মধ্যে পড়ে, তখন তার প্রতিক্রিয়া হবে স্বাভাবিক, কারণ তার মস্তিষ্ক ইতিমধ্যেই এমন পরিস্থিতির শতবার অনুশীলন করেছে। JL-10 এর আরেকটি বিশেষত্ব হল এটি শুধুমাত্র প্রশিক্ষণ প্ল্যাটফর্ম নয়, প্রয়োজনে এটি লাইট কমব্যাট রোলে ব্যবহার করা যায়। অর্থাৎ যুদ্ধ শুরু হলে এই ট্রেনারও অস্ত্র ধারণ করে লড়াইয়ে নামতে পারে। এর ফলে বাংলাদেশ বিমান বাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণ বাড়বে। প্রশিক্ষণ ব্যবস্থার উন্নতি কেবল পাইলটের সীমায় নয়, এটি গোটা কমান্ড ও কন্ট্রোল কাঠামোতেও পরিবর্তন আনবে। পাইলটদের সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ার, ট্যাকটিক্যাল অপারেশন সেন্টার এবং গ্রাউন্ড ক্রু সবাইকে একই নেটওয়ার্কে যুক্ত করবে JL-10 সিস্টেম। এতে পুরো বাহিনীর মধ্যে তৈরি হবে একটি সমন্বিত রেসপন্স মেকানিজম। অর্থাৎ প্রশিক্ষণ কেবল পাইলট তৈরি করবে না, এটি একটি নতুন যুগের যুদ্ধ দর্শন তৈরি করবে, যেখানে প্রতিটি পাইলট একটি সচল সেন্সর আর পুরো বাহিনী একটি জীবন্ত নেটওয়ার্ক।
দক্ষিণ এশিয়ার আকাশ এখন কৌশলগত উত্তেজনায় পূর্ণ। ভারত তার রাফায়েল ও Su-30 বহর বাড়াচ্ছে। পাকিস্তান ইতিমধ্যেই JF-17 ব্লক 3 যুক্ত করেছে, যার সঙ্গে আছে AES এর রাডার ও মডার্ন অস্ত্র ব্যবস্থা। বাংলাদেশের হাতে J-10C যুক্ত হওয়া মানে এই ভারসাম্যে এক নতুন খেলোয়াড়ের প্রবেশ। বাংলাদেশ এতদিন প্রতিরক্ষা কেন্দ্রিক নীতি মেনে চললেও এখন বাস্তবতার কারণে তাকে ডিটারেন্স পাওয়ার অর্জন করতে হচ্ছে, অর্থাৎ আক্রমণ নয় কিন্তু প্রতিরোধের সক্ষমতা এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে শত্রু ভাবলেই ভয় পায়। এখানেই JL-10 এর গুরুত্ব সবচেয়ে বেশি। এই ট্রেনার ব্যবস্থার মাধ্যমে পাইলটরা শিখবে শুধু উড়ানো নয়, পুরো ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, শত্রুর রাডার ধোঁকা দেওয়া, মিসাইল এড়ানো এবং একাধিক যুদ্ধবিমানের সঙ্গে সমন্বয়। এই সমন্বয়ই বাংলাদেশকে ভবিষ্যতের কিল চেইন ইন্টিগ্রেশন ব্যবস্থায় নিয়ে যাবে, যেখানে রাডার, কমান্ড সেন্টার, মিসাইল ইউনিট ও পাইলট সব একসঙ্গে একটি নেটওয়ার্কে কাজ করবে। যুদ্ধবিমান কেনা মানেই কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়। প্রত্যেক যুদ্ধবিমান একটি রাজনৈতিক পতাকা বহন করে। রাফায়েল মানে ইউরোপীয় সংযোগ, F-16 মানে আমেরিকান আস্থা, J-10C মানে চীনা জোট। বাংলাদেশের এই সিদ্ধান্ত তাই শুধু প্রতিরক্ষা নয়, এটি এক কৌশলগত ঘোষণা। এটি বোঝায় যে দেশটি এখন আর কারো ছত্রছায়ায় নয়, নিজস্ব কৌশলগত ভারসাম্যের পথে হাঁটছে। এই পথ কঠিন, কারণ পশ্চিমা শক্তিগুলো কখনোই চায় না চীনা প্রযুক্তি দক্ষিণ এশিয়ায় গভীরভাবে প্রবেশ করুক। কিন্তু বাংলাদেশ জানে আধুনিকতার মাপ প্রযুক্তি নির্ভর, রাজনীতি নয়। চীনের অফার তাই এক ধরনের কৌশলগত স্বাধীনতা। এটি কোনো দেশের ওপর নির্ভরতা নয়, বরং নিজস্ব নকশায় প্রতিরক্ষা গড়া। বাংলাদেশ এখন সেই পথে হাঁটছে যেখানে অস্ত্র নয়, পরিকল্পনাই প্রধান। বাংলাদেশ এখন এমন এক পর্যায়ে যেখানে প্রতিরক্ষা আর সীমান্ত রক্ষায় সীমাবদ্ধতা নেই, এটি হয়ে উঠছে ভবিষ্যতের প্রযুক্তি ও কৌশলের পরীক্ষাগার। JL-10 ট্রেনের যুক্ত হলে সেটি কেবল পাইলট প্রশিক্ষণের নতুন অধ্যায় নয়, বরং বাংলাদেশের আকাশযুদ্ধ কৌশলকে 20 বছরের জন্য এগিয়ে নিয়ে যাবে। এই বিমান দিয়ে প্রশিক্ষণ নেওয়া মানে পাইলটকে একযোগে J-10C, J-20 এমনকি ভবিষ্যতের স্টেলথ ফাইটার J-35 এর ককপিটের জন্য প্রস্তুত করা। এটি এমন এক মাল্টি জেনারেশন ট্রানজিশন প্ল্যাটফর্ম যেখানে এক প্রজন্মের যুদ্ধবিমান থেকে পরের প্রজন্মে দক্ষতা স্থানান্তর ঘটে স্বাভাবিক ধারায়। বাংলাদেশের ফোর্সেস গোল 2030 পরিকল্পনায় এখন মূল ফোকাস কেবল যুদ্ধ নয়, প্রতিরোধ। প্রতিরোধ মানে ভয় দেখানো নয়, বরং এমন এক ক্ষমতা অর্জন করা যাতে সম্ভাব্য শত্রুও জানে যে আক্রমণ করলে তার মাসুল দিতে হবে ভয়াবহভাবে। এই প্রতিরোধ নীতির কেন্দ্রেই রয়েছে আকাশের নিয়ন্ত্রণ, আর সেই নিয়ন্ত্রণের চাবিকাঠি JL-10। একটি পূর্ণাঙ্গ এয়ার ওয়ারফেয়ার ট্রেনিং কমান্ড স্থাপন এখন সময়ের দাবি। এতে থাকবে সিমুলেশন সেন্টার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্কুল, সাইবার ওয়ারফেয়ার ল্যাব এবং ফ্লাইট টেস্ট রেঞ্জ। JL-10 এর মাধ্যমে এই পুরো ব্যবস্থাকে কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব। এটি শুধু পাইলট নয়, পুরো বাহিনীকে একীভূত করার ব্যবস্থার আওতায় আনবে। আরও বড় কথা, এই উদ্যোগ বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পকেও এক নতুন মাত্রা দেবে। স্থানীয় কারিগরি জনবল, প্রকৌশলী এবং টেকনিশিয়ানদের অংশগ্রহণ বাড়বে। ধীরে ধীরে মেড ইন বাংলাদেশ উপাদানও যুক্ত হতে পারে প্রশিক্ষণ বিমানের রক্ষণাবেক্ষণ ও সফটওয়্যার কনফিগারেশনে। বাংলাদেশ যদি এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করে, তাহলে ভবিষ্যতের J-35 বা পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান হাতে পেতে নতুন করে প্রশিক্ষণ নিতে হবে না। পাইলটদের মানসিক ও প্রযুক্তিগত প্রস্তুতি তখন থেকেই তৈরি হয়ে যাবে। এর ফলাফল কেবল সামরিক নয়, কূটনৈতিকও। একটি প্রযুক্তি নির্ভর, আত্মনির্ভর বিমান বাহিনী মানে আন্তর্জাতিক পরিসরে একটি স্বাধীন সিদ্ধান্ত গ্রহণক্ষম রাষ্ট্র। পশ্চিমা কিংবা পূর্ব কোনো জোটের ছায়া নয়, বরং নিজস্ব আত্মবিশ্বাসে দাঁড়ানো এক বাংলাদেশ। এই আকাশ এখন শুধু যুদ্ধের মঞ্চ নয়, এটি বাংলাদেশের আত্মমর্যাদার প্রতীক, যেখানে প্রতিটি বিমান, প্রতিটি পাইলট, প্রতিটি প্রযুক্তি একটাই বার্তা দেয়, আমরা প্রস্তুত, আমরা স্বাধীন, আমরা নিজেদের আকাশ নিজেরাই রক্ষা করব। রাত প্রায় 2টা, ক্যান্টনমেন্ট নিঃশব্দ। JL-10 ফ্যালকনের প্রোটোটাইপ রানওয়ের ওপর দাঁড়িয়ে। ককপিটে বসেছেন তন্ময়, যে ছিল প্রথম দৃশ্যের সেই তরুণ পাইলট। তার চোখে এখন আর ভয় নেই, আছে অভিজ্ঞতার আলো। ইঞ্জিন চালু হলো, ঘূর্ণির শব্দে কাঁপছে বাতাস। কন্ট্রোল টাওয়ার থেকে ভেসে এলো নির্দেশ, পারমিশন গ্রান্টেড, টেক অফ। বিমানটি মাটি ছাড়ল, নীলচে ধোঁয়ার ভেতর অদৃশ্য হলো তার ছায়া। রাডারে একটি বিন্দু ঊর্ধ্বগামী। তন্ময় এখন 1700 কিলোমিটার গতিতে উড়ছে। তার নিচে নিস্তব্ধ ঢাকা শহর। রেডিওতে মেজর রাশেদের কণ্ঠ, তুমি এখন উড়ছো না, তুমি বাংলাদেশের ভবিষ্যৎকে বহন করছো। বিমানটি ক্রমে মেঘের ভেতর ঢুকে যায়। বজ্রপাতের আলোয় এক মুহূর্তের জন্য দেখা যায় বিমানের ডানায় লেগে আছে বাংলাদেশের পতাকা। তারপর অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের ভেতরেই জেগে উঠছে নতুন এক আলোর রেখা। বাংলাদেশের আকাশ আর আগের মতো নেই। এটি এখন এক প্রস্তুত জাতির আকাশ, যেখানে যুদ্ধ নয়, প্রস্তুতি শান্তির সবচেয়ে বড় নিশ্চয়তা।